উপস্থিত মসজিদের তাজুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদী কোরআন প্রেমী তৌহিদ জনতা এবং পর্দার আড়াল থাকা মা বোনেরা, কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন জিহাদ কি ও কেন। তো নির্ধারিত বিষয়ের উপর মৌলিক কিছু কথাবার্তা আরোপ করে আলোচনা ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিষয়ের মধ্যে অংশ দুইটা, এক হলো জিহাদ কি আর এক হলো জিহাদটা কেন। জিহাদ কি এর ব্যাখ্যা আমাদের নিজেদের থেকে করতে হবে না, নিজেদের থেকে সংজ্ঞা পরিচয় বানাতে হবে না, বরঞ্চ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চিনিয়ে গিয়েছেন জিহাদ কি। সালাত যেমন তিনি চিনিয়ে গিয়েছেন, যাকাত যেমন তিনি চিনিয়ে গিয়েছেন, হজ যেমন তিনি চিনিয়ে গিয়েছেন, একইভাবে জিহাদ বলে কাকে এটাও তিনি চিনে গিয়েছেন। আজকের যুগের কারো থেকে নতুন করে শেখা রাখবে এমন না, গোলাম আহমদ কাদিয়ানীর থেকে নতুন করে কোন সংজ্ঞা আদায় করতে হবে এমন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে প্রশ্ন করলো, ওয়ামাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল জিহাদ কি জিনিস, জিহাদ বলে কাকে? আল্লাহ নবী নিজে ব্যাখ্যা করে দিলেন, জিহাদ বলে কাকে শোনো, আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম, যখন কাফের বাহিনীর মুখোমুখি হবা, সামনাসামনি হবা, ওই সময় তাদের সঙ্গে লড়াই করাকে ইসলামের পরিভাষায় জিহাদ বলে। তাহলে জিহাদ মানে হলো লড়াই। তবে মুসলমানের যে লড়াই সেটা না, একজন আরেকজনকে ধরে রাজনৈতিক কারণে যে রাস্তাঘাটে মায়ের দেয় এটা না, কারো চাঁদা নেওয়ার জন্য, ছিনতাই করার জন্য ধরে যে লড়াইটা হয় সেটা না, বরং যেই লড়াই হয় এক পাশে থাকে ইসলামের পক্ষের শক্তি, আরেক পাশে থাকে ইসলামের বিপক্ষের তথা কুফরের পক্ষের শক্তি। এই দুই শক্তির ভেতরে যখন লড়াই হয়, আর অন্য হাদিসে আছে ওই লড়াইটা আবার এজন্য হয় না যে কেউ নাম কামানোর জন্য গেল, কেউ প্রমোশনের জন্য গেল, কেউ দুনিয়ার কোন ধান্দায় গেল, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তির লড়াইটা হয় আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, আল্লাহর জমিনে শরীয়তের বিজয়ের জন্য, সেই আছে আল্লাহর পথের আছে, এবং তার এই লড়াইকে জিহাদের লড়াই বলা হয়ে থাকে। তাহলে জিহাদ কাকে বলে? আল্লাহ নবীর দুই হাদিস সামনে রাখলেই পরিচয় বের হচ্ছে। এক নম্বরে জিহাদ মানেই হলো লড়াই, জিহাদ মানেই হলো লড়াই, তার মানে ওই শুধু নফসের সাধনা করা এইটাই মূল জিহাদ না। হ্যাঁ, এগুলো সাইডের সুইডের কিছু প্রকারে থাকবে যেটা আমাদের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। তো মূলত জিহাদ বলে কাকে? মূলত জিহাদ বলে ইসলামের বিপক্ষে শক্তি যারা, ওদের বিরুদ্ধে জান দিয়ে, মাল দিয়ে, সবকিছু দিয়ে চূড়ান্ত ভাবে যে লড়াই হবে, এমনকি ওই লড়াইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ লড়াই কোনটা? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ শহীদ তো অনেকে আছে, সর্বশ্রেষ্ঠ শহীদকে আপনি বলেন। আল্লাহ নবী বলে দিলেন, মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, যেই ব্যক্তি নিজের রক্ত ঝরেছে আল্লাহর জমিনে, আর সে যে বাহনে চড়ে গিয়েছিল, মনে করেন আগের যুগে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করত, তাহলে তার নিজের জানও শেষ, তার ঘোড়ার জানও শেষ, তার ঘোড়াকেও হত্যা করা হয়েছে, তার গা থেকে রক্ত ঝরানো হয়েছে। আল্লাহ নবী বলেন, এই জানও যে গেল, মালও যে গেল, এই আল্লাহর বান্দাদেরকে শহীদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে। তাহলে জিহাদ মানেই হলো কিতাল, জিহাদ মানেই হলো লড়াই, এটাই মূল অর্থ, মূল পরিভাষা। এমনকি সহিহ বুখারী যদি পড়েন, বুখারী শরীফ যদি পড়েন, দেখবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও এই বার্তাটা দিয়েছেন। কিভাবে? সহিহ বুখারী পড়ার একটা সিস্টেম আছে। এজন্য বুখারী খালি অর্থ বুঝলেই বুখারী বোঝা হয় না, বুখারী বোঝাও বড় জটিল, বুখারী পড়ানোও বড় জটিল। দুনিয়ার সব হুজুরই বুখারী পড়াতে পারে এমন না, এর জন্য আলাদা হুজুরও থাকে যাদেরকে শাইখুল হাদিস বলে, তাই না? শাইখুল হাদিস শব্দটা শুনেছেন না আপনারা? শোনেন নাই জীবনে? শাইখুল হাদিস কাকে বলে? মুসলিম শরীফ পড়লে শাইখুল হাদিস বলে না, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ পড়লে শাইখুল হাদিস বলে না, তাহাউই পড়ালে, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ পড়ালে শাইখুল হাদিস বলে না। শাইখুল হাদিস তাকে বলে যিনি বুখারীর পাঠদান করেন। কেন? বুখারীর মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা পড়ানো বড় জটিল, পড়াও বড় জটিল, বোঝানো জটিল, বোঝাটাও বড় জটিল। আপনি যদি সহিহ বুখারী খোলেন, দেখবেন একটা অধ্যায় আছে, যে অধ্যায়ের নামই হলো কিতাবুল জিহাদ। কি নাম? কি নাম? কিতাবুল জিহাদ। বিগত সময়ে তেমন হতো, অনেক মানুষকে, সাধারণ মানুষকে ধরে পুলিশ তার সামনে কিছু আইটেম সাজায় রাখত, তার ব্যাপারে লিখতো যে একটা জঙ্গি ধরা খেয়েছে। আচ্ছা, কেন জঙ্গি সে, কি কি আছে তার কাছে, সামনে কয়েকটা বই রেখে লিখে দিত, এই জঙ্গির কাছে জিহাদি বই পাওয়া গেছে।
কি দেখেননি আপনারা? জিহাদি বই, জিহাদি বই, জিহাদি বই বলে থাকে। সরকারের কাছে কোনো তালিকা ছিল না? ছিল না। বিচারকের কাছে তালিকা ছিল? তাও ছিল না। ওই হাতে গোনা দুই একটা বই ছিল এমন যেগুলো নিষিদ্ধ। কিন্তু যেই বইগুলো দিয়ে পুলিশ ছবি তুলতো, যেই বইগুলো সামনে রেখে এগুলো মিডিয়ার মধ্যে ভাষায় দেওয়া হতো, এর অধিকাংশ বই এমন যেগুলো কোনো তালিকার ভেতরে ছিল না। তারপরে বলা হতো জিহাদি বই ধরা খেয়েছে। এমনকি জিহাদি শব্দটাকে এমন ভাবে পচানো হয়েছে, এমন ভাবে এটাকে মানুষের চোখে কালার করা হয়েছে। মানুষ যেমন অন্যান্য বিভিন্ন পাপকে, বিভিন্ন অপরাধকে খারাপ চোখে দেখে, একইভাবে জিহাদ শব্দকে, জিহাদি শব্দকেও মানুষ একইভাবে খারাপ চোখে দেখতে শুরু করেছে। হঠাৎ জিহাদ শব্দ শুনলে চমকে ওঠে। এমনকি জিহাদের স্লোগান দিলেও অনেক মুসলমান পর্যন্ত তার মাথায় চক্কর লাগতে থাকে। যদি স্লোগান দেয় সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, অনেক মুসলমানের কলিজার মধ্যে আগুন জ্বলে। হায় হায়, জিহাদের নামে স্লোগান দিল। এখন যদি হায়াত কমে যায়, জিহাদের নামে স্লোগান দিল। এখন যদি আমেরিকা হামলা চালায় দেয়, জিহাদের নামে স্লোগান দিল। এখন যদি নরেন্দ্র মোদী তার জান কেড়ে নেয়, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহকে বাদ দিয়ে এই কাফের মুশরিকদের কেমন ভাবে ভয় পেতে শুরু করেছে। জিহাদ শব্দ উচ্চারণ করাকেও এই দেশের মানুষ বাদ দিয়ে দিয়েছে। আমার আল্লাহ জিহাদ নিয়ে আলোচনা করেছেন নামাজের চাইতে 4 গুণ বেশি। কয় গুণ? নামাজ নিয়ে আয়াত আছে 82টা, জিহাদ নিয়ে আয়াত আছে অন্তত 484টা। আর যদি ঘটনাগুলো মিলাই, বদরের ঘটনা, উহুদের ঘটনা, যে ঘটনাগুলো আল্লাহ আলোচনা করেছেন, তাহলে 600-ও বেশি, 600-ও বেশি ঘটনা বাদই দিলাম, তা অন্তত 484টা। আর নামাজ নিয়ে 82টা। তো নামাজ নিয়ে আয়াত বেশি না জিহাদ নিয়ে বেশি? বলেন না, নামাজ নিয়ে বেশি না জিহাদ নিয়ে বেশি? নামাজ নিয়ে যদি আয়াত থেকে 82টা, জিহাদ নিয়ে 484টা, তাহলে কোন মাহফিলও যদি তাফসীর মাহফিল হয়, নামাজ নিয়ে যদি ওয়াজ হয় একটা, জিহাদ নিয়ে ওয়াজ হওয়া লাগবে অন্তত 4টা। বুঝলেন কেন? আল্লাহ যেটা বেশি বলেছেন, আমি সেটা কম বলার কেউ। আল্লাহ যেটার আলোচনা বাড়িয়ে দিয়েছেন, আমি সেটার আলোচনা কম করার কেউ। অথচ আপনি খেয়াল করেন, নামাজ নিয়ে আলোচনা হয় কি পরিমাণ, আর জিহাদ নিয়ে আলোচনা হয় কি পরিমাণ। এমনকি আমার কাছে যদি নামাজের বই থাকে, কেউ কোনোদিন খারাপ চোখে দেখবে? আরে দেখবে? বলবে না লোকটা কত ভালোবাসা আল্লাহ, সাধারণ মানুষ হয়েও সে নামাজ নিয়ে ইলম হাসিল করার চেষ্টা করছে। কিন্তু কোন বইয়ের নাম যদি হয় কিতাবুল জিহাদ, এটা দেখার পরে সাধারণ মানুষরা চোখগুলো বড় বড় করে তাকানোর চেষ্টা করবে নাকি করবে না? কেন ভাই? অথচ 82 আয়াতের কারণে কোরআনকে যদি নামাজের কিতাব বলা যায়, 484 আয়াতের কারণে কোরআনকে জিহাদের কিতাবও বলতে হবে। জিহাদ শিখিয়েছেন কে? জিহাদি বই পাওয়া যদি অপরাধ হয়, তাহলে কোরআন পাওয়াটা সবচেয়ে বড় অপরাধ হবে। এরপর বুখারী শরীফ পাওয়াটা সবচেয়ে বড় অপরাধ হবে। কারণ আমি বুখারী প্রসঙ্গে এই কথাটা টানলাম, বুখারীতে একটা অধ্যায়ের নামই আছে কিতাবুল জিহাদ। ওই কিতাবুল ঈমান যেমন আছে, কিতাবুল সালাত যেমন আছে, একইভাবে কিতাবুল জিহাদও আছে। তাহলে কিতাবুল জিহাদ শিরোনাম দেখলেই বোঝা যাচ্ছে ইমাম বুখারী এই অধ্যায়ের মধ্যে জিহাদ নিয়ে আলোচনা করবেন। শিরোনাম দেখে বোঝা যাচ্ছে। কিন্তু মজার বিষয়, যে প্রসঙ্গে কথাটা টানলাম, বুখারী যারা পড়েছেন বুঝবেন, যারা পড়েন নাই সন্দেহ লাগলে এখানে বসেই চেক করতে পারেন। আর যদি কোনো মনে হয় যে না হুজুর কোনো ভুলটুল করছে, আমি ওখানে আগে চ্যালেঞ্জ করতে পারেন, সমস্যার কিছু নেই। বুখারী খুললেই দেখবেন ইমাম বুখারী শিরোনাম দিলেন কিতাবুল জিহাদ, আর শুরু করলেন এমন একটা আয়াত দিয়ে, যেই আয়াতে জিহাদের জিম শব্দ, মানে জিহাদ শব্দটাই নাই, এমন একটা আয়াত দিয়ে তিনি শুরু করলেন। কি বলেছেন তিনি? কিতাবুল জিহাদ ওয়া কাউলুল্লাহ আযজা ওয়া জাল ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তো শিরোনাম দিলেন কি আর ভেতরে দলিল দিলেন কি? ইমাম বুখারীর সিস্টেম হলো শিরোনামটা হয় তার দাবি, শিরোনামটা হয় তার দাবি, আর ভেতরে আয়াত হাদিস যেগুলো আনে এটা হয় তার দলিল। দাবি করলে দলিল লাগে নাকি লাগে না? আমি যদি দাবি করি আজকে যে মাঠে মাহফিল হচ্ছে এটার মালিক হলাম আমি, মনে করেন যদি দাবি করি এই জমির মালিক হলাম আমি, এটা আমার দাবি, তো দলিল দেওয়া লাগবে নাকি লাগবে না? দাবি করে যে দলিলও দিতে হয় তাকে। ইমাম বুখারী শিরোনাম দিয়েছেন কিতাবুল জিহাদ, এই শিরোনামটাই তার দাবি, শিরোনামটাই তার দাবি। ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, কি দাবি তার? দাবি হলো এইখানে তিনি জিহাদ নিয়ে আলোচনা করবেন, জিহাদের আয়াত আনবেন, জিহাদের হাদিস আনবেন। যদিও বুখারী মূলত হাদিসের কিতাব, কিন্তু ইমাম বুখারী ওই যেই শিরোনাম দেন এই ব্যাপারে যদি আয়াত পান তিনি আয়াত নিয়ে আসেন, আয়াতের তাফসীরও শিখায় দেন, এরপর তিনি হাদিস শুরু করেন। তাহলে আনলেন প্রথমে এমন একটা আয়াত যেখানে জিহাদ শব্দই নাই, আচ্ছা কিতাল শব্দ, কি শব্দ?
কিতাল, কিতাল শব্দটাও মাথায় রাখবেন, সাধারণ মানুষরাও জিহাদ নাই, আছে কিতাল। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কেন কেন কিনেছেন? কারণ মুমিনদের হাল হলো, মুমিনদের অবস্থা হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে কিতাল করে। কিতাল মানে লড়াই, কিতাল মানে যুদ্ধ, কিতাল মানে সশস্ত্র সংগ্রাম। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, মারে এবং মরে। আমরা বললে তো উল্টো বলতাম, মরে এবং মারে, এভাবে না, মারে এবং মরে। তার মানে জিহাদের ময়দানে মরার জন্য, মরাকে টার্গেট করে যায় না, মূলত যায় মারার জন্য। কিন্তু মারতে গেলে মরাও লাগে, মাইক দিতে গেলে মেরে খাওয়াও লাগে, এটা সিস্টেম। তো যায় তো বিজয়ী হওয়ার জন্য, যায় তো আল্লাহর জমিন ইসলামকে জিন্দা করার জন্য। শহীদ হওয়াটা ফার্স্ট টার্গেট না, সেকেন্ড টার্গেট। মূল টার্গেট হলো বিজয় অর্জন করা। আর আল্লাহ যদি এর চাইতে শাহাদাত দিয়ে দেয়, লসের কিছু নাই, ওইটা আরো বড় বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সব যদি শহীদ হওয়ার নিয়তেই নামে, তাহলে যুদ্ধে আর বিজয় আসবে কিভাবে? সবার নিয়তই হলো শহীদ হব। তাহলে এখন গিয়ে সবাই বুকটা পেতে দিবে, হাত থেকে সবকিছু রেখে বলবো মার মধ্যে কার হেড অফিস আছে? কারো তো নাই। তাহলে এই দলটা নাম দেয় মুসলমানের, কিন্তু হেড অফিস লন্ডনে কেন? কারণ তৈরিও করেছিল ব্রিটিশরা, এখনো পর্যন্ত পালেও ব্রিটিশরা। ওই সময়ও যারা তাদেরকে ফান্ডিং করেছে, এখনো পর্যন্ত তারাই পেলে কষে যাচ্ছে। এজন্যই সরকার যেই আসুক ভাই, সরকার যেই আসুক, দেখবেন গদিতে যাওয়ার আগে কাদিয়ানি নিয়ে তো 2-4টা ডায়লগ মারতে পারে, গদিতে যাওয়ার পরে এমন ভাবে চুপ হয়, মনে হয় কিছু বোঝেই না, মনে হয় কিছু জানেই না। স্লোগান দিতে দিতে 54টা বছর কেটে গেল, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কিন্তু একটা জিনিস বাংলাদেশের কোন সরকারকে, কোন সরকার, কারে গালি দিবেন আপনি, কোন সরকারকে আজও পর্যন্ত বোঝানো গেল না এই একটা আইন সংসদে আজও পর্যন্ত পাশ হলো না। নবীর পরে নবী নাই, এই আইনটা পাশ হলে কাদিয়ানির আইডি কার্ডে মুসলমান লিখতে পারতো না, পাসপোর্টে মুসলমান লিখতে পারতো না, জন্মসনদে মুসলমান লিখতে পারতো না, কিন্তু মুসলমান লিখছে, যার কারণে কত ভাবে মানুষ ধোকা খাচ্ছে, এমনকি ওরা হজ উমরায় পর্যন্ত চলে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যে কাদিয়ানীদেরকে কেউ, কোন সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় না কেন? কারণ মূল কারণই হলো কাদিয়ানের কয়টা, কাদিয়ানে সারা দেশে কয়টা, কিন্তু ওরা প্রয়োজন এটা বিষয় না, ওদেরকে পেছন থেকে পালে কে, ওইটা বড় বিষয়। ওদেরকে যারা পালে, ওদের সঙ্গে কোন সরকারি পাঙ্গা নিতে চায় না। মূল ঝামেলা কথা বুঝতে পারছেন? এজন্য এখন তো দেশে আর কোন নির্বাচিত সরকার নাই। আগামী দিনে যারা সরকারে যেতে ইচ্ছুক, তারা পর্যন্ত দেখবেন বড় বড় সম্মেলন, লক্ষ জনতা সম্মেলন, সেখানেও মাইক হাতে পেলে ডাইরেক্ট বলে না আমরা কাদিয়ানীদেরকে কাফের বা অমুসলিম ঘোষণা দেব, ডাইরেক্ট বলে না। মানুষ যখন বলে বলেন 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 বলেন, তখন বলে না আপনারা যেটা শুনতে চাচ্ছেন এটা আইনের ভাষা না। কোন আইন শিখাচ্ছেন মুসলমানকে? কোন আইন শিখাচ্ছেন? আল্লাহর আইন না নবীর আইন? কোরআনের আইন না হাদিসের আইন? বলবে না না, এই আইন তো পশ্চিমাদের আইন, ব্রিটিশের আইন। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই আইনে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এরকম কোন একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না, ওই আইন কোন মুসলমান দেশের আইন হতে পারে না। আমার প্রশ্ন এগুলো না, আমার প্রশ্ন হলো কাদিয়ানের নবী সাজাতে হলো কেন? মূল পয়েন্টটি হলো জিহাদকে দমানোর জন্য। বলবেন কিভাবে? ব্রিটিশরা যখন আসলো, ওদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল এটা, একজনকে মারলে 10 জন তৈরি হয়, 10 জনকে মারলে 100 জন তৈরি হয়, 100 জনকে মারলে 1000 জন তৈরি হয়। মেরে মেরে কি বিপ্লব দমানো যায়? যদি দমানো যেত, আবু সাইদ মরলেই তো থেমে যেত, মুগ্ধ মরলেই তো শেষ হয়ে যেত, ওসমান হাদি মরলেই তো সবাই ভয় পেয়ে চুপসে যেত। কিন্তু বাস্তবতা হলো উল্টা। যতদিন পর্যন্ত না মরে, আন্দোলন যদি চলে 60 স্পিডে, যেই মাত্র কেউ শহীদ হয়, শহীদের রক্ত ঝরে জমিনে, তখন প্রতিটা ঘরে ঘরে যুবকরা শাহাদাতের তামান্না নিয়ে কাফনের কাপড় পরে রাস্তায় নামতে শুরু করে। আর শহীদ তো মরে না, শহীদ মরবে কিভাবে? শহীদ তো জিন্দা থাকে প্রতিটা বিপ্লবীর হৃদয়ে। হুসাইন শহীদ হয়েছে কত কাল আগে, তাতে কি? আজও পর্যন্ত যখনই পৃথিবীর কোন প্রান্তরে নতুন নতুন ইয়াজিদ মাথাচাড়া দেয়, ইয়াজিদদের মাথাচাড়া দিতে দেরি হয়, আর হুসাইন যুবকদের ভেতরে নতুন করে জিন্দা হয়ে ইমানের বলে বলিয়ান করে চাকিয়ে সেই ইয়াজিদদের গদিতে আগুন লাগাতে দেরি হয় না। ওরা দেখলো যে অঞ্চলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জিহাদের জজবা। যতদিন এটাকে খতম না করা যাবে, ততদিন পর্যন্ত এই অঞ্চলকে, হিন্দুস্তানকে পুরোপুরি দখলে রাখা যাবে না। চিরকাল টেনশনে থাকাই লাগবে, কখন কে জানি দাঁড়ায় যায়, কখন কে জানি হামলা চালায় দেয়, এ এক ভয় থাকা লাগবে। এখন ওরা চিন্তা করতে লাগলো জিহাদকে দমাবে কিভাবে। ওরা বললে কি দমে যাবে নাকি? ওরা বললে দমে যাবে? ওরা বললে তো ওদের কথা কে শুনবে? কিন্তু ওরা চিন্তা করতে লাগলো জিহাদকে দমাতে হবে। এই যে বাংলাদেশে যত আন্দোলন হয়, যত সফল আন্দোলন, সবচাইতে বড় কৃতিত্ব কাদের জানেন?
আমি যদি দাবি করি সবচাইতে বড় কৃতিত্ব ওলামায়ে কেরামের, শুনতে কেমন কেমন লাগবে না? অনেকের কাছে কেমন কেমন লাগবে যে আসলে কথাটা কেমন হয়ে গেল না, আসলে সব আন্দোলনে হুজুরাই ডাক দেয়, হুজুরের সামনে থাকে, হুজুরাই নেতৃত্ব দেয়, এটা শর্ট ক্রেডিট নিয়ে নিলে কেমন হয় না? কিন্তু আমি যদি বলি শোনেন, দৃশ্যের পেছনেও দৃশ্য থাকে, চিত্রের পেছনেও চিত্র থাকে। সবকিছু উপর দিয়ে দেখা যায় এমন না, কিছু কিছু জিনিস ভেতরেও লুকায় থাকে, থাকে না? বাংলাদেশের জাতীয় নেতা, সবচেয়ে বড় নেতারাও যদি ধরেন নিজের ফেসবুকে নিজেই দেখে আমার দেশে আসাটাও একক নিয়ন্ত্রণাধীন না, আমার সিদ্ধান্ত গ্রহণটা অবারিত না, বরঞ্চ এটা আরো কিছু জিনিসের উপর নির্ভরশীল, তখন কি বুঝতে বাকি থাকে না যে যা কিছু আমরা চোখের সামনে দেখি শুধু সেটাই শেষ না, এর বাইরেও আরো কিছু থাকে যেটা চোখ দিয়ে দেখা যায় না? স্পষ্ট ব্যাপার এটা। আন্দোলনগুলো আপনি দেখেন, এই যে আবু সাইদ পুলিশের গুলির সামনে বুকটা পেতে দিল, আমাকে বলেন তার ভেতরে যদি আখিরাতের বিশ্বাস না থাকতো, জান্নাতের স্বপ্ন না থাকতো, জান্নাতের হুর গেলমানের লোভ না থাকতো, এমনকি জিহাদের জজবা, শাহাদাতের তামান্না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার বাসনা, নাহি আনিল মুনকার, যত যেখানে অন্যায় সেখানে তার বিরুদ্ধে প্রতিবাদ, এই জজবা যদি তার ভেতরে না থাকতো, কোন দুঃখে নিজের চিন্তা বাদ দিয়ে, ফ্যামিলি বাদ দিয়ে, ক্যারিয়ার বাদ দিয়ে, ফিউচার বাদ দিয়ে এই জালেমের গুলির সামনে নিজের বুকটা পেতে দিত? এই বুক পেতে দেওয়াই প্রমাণ করে সে জানে মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে সূচনা। এই বুক পেতে দেওয়াই প্রমাণ করে সে জানে শহীদের রক্ত কখনো বৃথা যায় না, বরঞ্চ শহীদ সেই আসল বিজয়ী, সেই প্রকৃত সফল, যদিও দুনিয়া এই চর্মচোখ দিয়ে দেখা যায় না। এবার আমাকে বলেন, ওই আবু সাইদদের ভেতরে শুধু এক আবু সাইদ বলে কথা না, ওসমান হাদির দিকেই তাকাক না, সে তো আগেই টের পেয়েছিল যে তাদের মরা লাগতে পারে, তাকে জান দেওয়া লাগতে পারে। এই পরিমাণ কথাগুলো তো প্রকাশ্যেই বলেছে যে আমি চাই ইনসাফের জন্য প্রয়োজনে জীবন দিয়ে আল্লাহর কাছে একটা হাস্যজ্জ্বল মুখ নিয়ে দাঁড়াতে। এই যে মানুষটা ফজরের সময় গিয়ে গিয়ে ক্যাম্পেইন চালাতো, ঠিক আছে আপন জায়গায়, লেকিন ভেতরে ইমানের এমন একটা আগুন আছে, আগুন ওই দুনিয়াতে যেমন এক মোমবাতি দিয়ে হাজারো মোমবাতি জ্বালানো যায়, ওরাও জানে আলমদের ভেতরে ইমানের এমন একটা নূর আছে, জিহাদের এমন একটা জন্ম আছে, শাহাদাতের এমন একটা তামান্না আছে। এই আগুন যদি কোনোভাবে ছড়িয়ে দিতে পারে অন্যদের ভেতরে, বলা যায় না কোন মানুষ সালাহুদ্দিন আইয়ুবী হয়ে যাবে, কে মোহাম্মদ বিন কাসেম হয়ে যাবে, কে তারেক বিন জিয়াদ হয়ে যাবে, কে মোল্লা মোহাম্মদ ওমর হয়ে যাবে, কে আবু সাইদ হয়ে যাবে, কে আমাদের ভাই শরীফ ওসমান ফাতি হয়ে যাবে, বলা যায় না। তো যার কারণে হুজুররা যদি বলতে থাকে, ভেতরের আগুন ছড়াতে থাকে, এই বিপ্লবকে কোনোভাবেই রুখে দেওয়া সম্ভব না। আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলেছিলেন, আবেগ থেকে কেউ যদি যুদ্ধের মাঠেও যায়, আবেগ থেকে এক আবেগ যেমন মাঠে দিতে পারে, আর এক আবেগ তেমন সরেও দিতে পারে। তিনি বলেছিলেন ঈমান যদি, আকীদা যদি কাউকে জিহাদের মাঠে আনে, শাহাদাত ছাড়া কোনো জিনিস নাই, মৃত্যু ছাড়া কোনো জিনিস নাই যেটা তাকে ময়দান থেকে সরাতে পারে। কারণ কারোর ভিতরে যদি ওলামাদের বরকতে এই চেতনাটা ঢুকে যায়, আর আল্লাহর দ্বীনের পথে আঘাত লাগলে কি সমস্যা, আমার নবীর গালে যদি চল লাগতে পারে, আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি হয়ে যায় নাই। আল্লাহ নবীর দাঁত যদি শহীদ হতে পারে, আমার দাঁত তো নবীর দাঁতের চাইতে বেশি দামি হয়ে যায় নাই। আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাস বন্ধ করে তাকে যদি হত্যা করার চেষ্টা হতে পারে, তা আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি হয়ে যায় নাই। আল্লাহ নবীর আঙ্গুল কেটে জিহাদের মাঠে যদি রক্ত ঝরতে পারে, আমার আঙ্গুল নবীর আঙ্গুলের চাইতে বেশি দামি হয়ে যায় নাই। আল্লাহ নবী যদি জিহাদের মাঠে ক্ষুধার জ্বালায় পেটে পাথর মারতে পারে, আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি হয়ে যায় নাই। আল্লাহ নবী যদি 3 বছরের বেশি জেল থাকতে পারে, অবরুদ্ধ থাকতে পারে, আমার বছরগুলো নবীর বছরের চাইতে বেশি দামি হয়ে যায় নাই। আল্লাহ নবীর আপন চাচাকে যদি 70 টুকরা করে তার বুকটাও চিরে কলেজা বের করে চিনিয়া খাওয়া হতে পারে, আমার বাপ চাচার দাঁত নবীর চাপ চাচার চাইতে বেশি দামি হয়ে যায় নাই। এরপরে যদি নবী না থামেন, এরপরে যদি নবী না দমেন, এরপরে যদি নিজের রক্ত ঝরিয়েও আল্লাহর পথে দুর্দান্ত গতিতে ছুটে চলেন, আমিও থামবো না, আমিও ধরবো না। আমার গা থেকে রক্ত ঝরলে ঝরুক, আমার বাপের চোখ থেকে পানি ঝরলে ঝরুক, আর এর জন্য যদি আমার মায়ের কোল খালি হওয়া লাগে হবে, এর জন্য যদি আমার স্ত্রী বিধবা হওয়া লাগে তাও হবে, এর জন্য যদি আমার সন্তান এতিম হওয়া লাগে সন্তান এতিম হবে, এর জন্য যদি হাতে হাত করা পড়া লাগে করবো, এর জন্য যদি গলায় ফাঁসির দড়ি বরণ করে নিতে হয় তাও বরণ করবো, এর জন্য যদি জালেমের গুলি খেতে হয় সেটাও খেয়ে নেবো, এর জন্য যদি আমার কল্লা কাটা যায় বাতিলের হাতে ওইটাও মেরে নেব। কিন্তু বেঁচে থাকতে এই কল্লা আল্লাহ ছাড়া কারোর সঙ্গে নত করতে পারবো না। যতদিন
ব্রিটিশরা ওই জন্য টার্গেট করেছিল আলেমদেরকে, কিন্তু দেখছিল আলেম মেরে মেরেও তো আন্দোলন থামানো যায় না। ওই সময় দাঁড় করিয়ে দিয়েছিল এই বন্ধকে, এই কাদিয়ানিকে। কেন? তুই ফতোয়া লাগা জিহাদের বিরুদ্ধে। কাদিয়ানি নিজের বক্তব্যই হলো ওই এক আলমারি বই লিখেছে জিহাদের বিপক্ষে। কয়টা বই? এক আলমারি, বুঝলেন? এক আলমারি ভরা যেন কোনো ব্যাপার না। কয় হাজার টাকার কিতাব লাগে এক আলমারি ভরতে? তার নিজের ভাষ্য হলে এক আলমারি কিতাব লিখেছে এটার ব্যাপারে যে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ নাকি হারাম আর ব্রিটিশদের আনুগত্য করা নাকি ফরজ, এটার ব্যাপারে। কাদিয়ানিকে নবী সাজিয়েছে কেন? একমাত্র জবাব ইসলামের জিহাদকে খতম করার জন্য। বলবেন জিহাদ নিয়ে থাকলো কেন? আরে ভাইরাস, অ্যান্টিভাইরাসকে নিয়ে থাকবে না তো কারে নিয়ে থাকবে? চোর পুলিশের নিয়ে টেনশনে থাকবে না তো কারে নিয়ে থাকবে? চোরাচালানকারীরা বর্ডার গার্ড নিয়ে ভয় পাবে না তো কারে নিয়ে পাবে? এটা তো স্বাভাবিক। এই জন্য বাংলায় বলে না, চোরের মনে পুলিশ পুলিশ। আমাদের নেতারা শরিয়ার আইন ভয় পায় না? আমাদের অধিকাংশ নেতা শরিয়ার আইন ভয় পায় না? পায়। এমনকি শরিয়ার আইন শব্দটাই কেন যেন তাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। কেন? আমার কাছে একটা ব্যাখ্যা আছে, আরো বহু ব্যাখ্যা থাকতে পারে। আমার কাছে মজার একটা ব্যাখ্যা আছে। ওই যে টকশোতে হুজুরদেরকে দিলেন, মোটামুটি শুরুর দিকে প্রশ্নটা করে, হুজুর আপনারা ক্ষমতায় আসলে কি দেশটাকে আফগানিস্তান বানাতে চান? আচ্ছা, মানে কি? মানে হলো আপনারা কি আসলে ধরে হাত কেটে দিবেন? আপনারা কি পাথর মেরে হত্যা করে ফেলবেন? দেখবেন এই প্রশ্নটা যারই নয়, মোটামুটি কমন, এই প্রশ্নটা থাকবেই থাকবে। কেন রে ভাই? এই প্রশ্নের কারণ কি? কারণটা কি? মূল কারণ হলো ইসলাম মানে তো খালি হাত কাটা না, ইসলাম মানে তো খালি পাথর মারা না। ইসলামের বিধান আছে হাজার হাজার, নাই? ইসলাম মানে তো ঘুষ বন্ধ করে, ইসলাম মানে দুর্নীতি বন্ধ করে, ইসলাম মানে ইনসাফ প্রতিষ্ঠা করে, ইসলাম মানে বৈষম্য দূর করে, ইসলাম মানে নারীর ইজ্জত রক্ষা করে, ইসলাম মানে জানমালে নিরাপত্তা দেওয়া। এরকম বলতে চাইলে মুখে ফেনা উঠবে, ইসলামের বিধান শেষ করা যাবে না। তো তোমার নজর খালি ওইটার দিকে যায় কেন, বাকি কোনোটার দিকে যায় না? জবাব সিম্পল। তলে তলে মাখি ভারে, উপরে ধরা খেলে ভয় তো পাবেই। বাংলায় বলে না, ঠাকুর ঘরে কে রে? উপর থেকে জবাব আসলো, বলবে যে আমি অমুক বা আমি তমুক, কিন্তু উপর থেকে জবাব আসে আমি কলা খাই না। আরে কে জিজ্ঞেস করলো কলা খাও না? এটা কিন্তু প্রশ্ন না, প্রশ্ন হলো ঠাকুর ঘরে কে? কিন্তু ওই পাশ থেকে প্রশ্ন হলো আমি কলা খাই না, তার মানে ডাল মে কুছ কালা হয়। আমাদের নেতারা শরিয়ার আইনকে ভয় পায় কেন জানেন? আসলেই যদি চোরের হাত কাটা শুরু হয়, বাংলাদেশে কয়জন নেতার হাত থাকবে আমার মাথায় ধরে না। যেই হারে চুরি চলে এই দেশে, বাচ্চারা যেই হারে চুরি চলে, পারলে তো পুরো দেশটাকে লুটে পুটে খেয়ে ফেলে। রাস্তা খায়, ঘাট খায়, ব্রিজ খায়, চাউল খায়, ডাল খায়, কি না খায় এরা? মানে এত আইটেম খায়, এত আইটেম মনে হয় দুনিয়ার দ্বিতীয় কোনো মাতলুকরা খায় না যেই হারে নেতারা খায়। তো 10 দিরহাম পরিমাণ চুরি করলে তো হাত শেষ, আর সেখানে এক একজন তো পুরো দেশটারই চুরি করে খেয়ে ফেলে। তো এখন যদি জেল খাটা লাগে সমস্যা না, 2 মাস 6 মাস কাটলে কি এমন সমস্যা বের হয়ে আসবে? কপালে সিল তো লাগবে না, উপরন্ত জেলে জেলে ডিগ্রি বাড়ে। মজলুম জননেতা, কারা নির্যাতিত জননেতা, ডিগ্রি বাড়ে। এটা ভোট পেতে সহায়ক হয় বটে, কিন্তু এখন যদি হাতি কেটে দেয় চুরির কারণে, হাতকে টিকটিকির ল্যাজ, যে কয়দিন পর আবার একটা ভেতর থেকে বের হবে, সম্ভাবনা নাই। এখন হাতি যদি কেটে দেয়, এলাকায় গিয়ে ভোট চাইবে কোন মুখে? এখন যদি মাহফিলে এসব একটা নিয়ে বলে আমার আপনারা একটা ভোট দিয়া দেখেন, খালি আপনাদের জান আপনাদের মাল সব আমার কাছে নিরাপদ থাকবে, কিন্তু পাবলিক তাকায় দেখে কিরে ডাইন হাতটা কবজে থেকে নাই কেন? রহস্যটা কি? এটা লুকিয়ে লুকিয়ে রাখছে কেন? আর হাত আর কতটুকুই লুকাবে? বুকের দাগ, পেটের দাগ, রানের দাগ, এগুলো লুকানো যায়, হাত আর কতটুকু লুকাবে? এমনকি প্লাস্টিক সার্জারি করলেও বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। এখন পাবলিক যদি দেখে ডান হাত নাই কবজে থেকে, ভোট দেবে না জোতর বাড়ি দেবে? এখনো তারা শরিয়ার আইনকে ভয় পায় যে না এগুলো দরকার নেই, 2 মাস জেল খাটলে খাটবো, 6 মাস খাটলে খাটবো। বলছিলাম জিহাদ মানেই লড়াই, জিহাদ মানেই লড়াই। এটাই জিহাদের মূল অর্থ, এটাই জিহাদের প্রকৃত অর্থ। আর সব জিনিসের একটা মূল অর্থ থাকে, আর কিছু হলো তার রূপক অর্থ থাকে। যেমন শালা, মূল অর্থ কি? বউয়ের ছোট ভাই, নাকি? আরে ভাই, শালার মূল অর্থ কি? বউয়ের ছোট ভাই। কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা ওই শালা, আপনি কি বুঝবেন সে আপনাকে আত্মীয়তার প্রস্তাব দিচ্ছে? ডাইরেক্ট বলতে পারে না, এজন্য আপনাকে আপনার বোনটারে বিয়ে করতে চায়। ডাইরেক্ট বললে কেমন কেমন লাগে, এজন্য আপনাকে শালা হওয়ার অফার দিচ্ছে। আপনি এটা বুঝবেন না, বুঝবেন গালি দিচ্ছে। কেন?
শালা অর্থ তো আসলে গালি না, শালা অর্থ গালি না, কিন্তু এটা রূপক ভাবে সমাজের মধ্যে এটা গালি অর্থে ব্যবহার হওয়া শুরু হয়েছে। তো একটা থেকে শব্দের মূল অর্থ, আর একটা থেকে তার ব্যবহারিক এবং বিভিন্ন রূপক অর্থ। তাহলে জিহাদের মূল অর্থই হলো লড়াই, জিহাদের মূল অর্থই হলো সশস্ত্র সংগ্রাম, জিহাদের মূল অর্থই হলো ইসলামের দুশ্মনদের বিপক্ষে জানমাল সবকিছু দিয়ে চূড়ান্ত লড়াই করা। কিন্তু এর কিছু রূপক অর্থ আছে, রূপক অর্থ। যেমন নবীজি বলেছেন, জালেম বাদশার সামনে হক কথা বলাটাও শ্রেষ্ঠ জিহাদ। অথচ হক কথা বলাটা তো ওই অর্থে যুদ্ধ না যে তীর তরবারি নিয়ে নেমে গেলাম, দুই পক্ষ লাগালাগি হবে, সেটা না। তাহলে জিহাদ বললেন কেন? রূপক অর্থে। কারণ যুদ্ধের মাঠে গিয়া যুদ্ধ করলে যেমন 50-50 চান্স আছে, জিততেও পারি, মরতেও পারি, জিতেও যেতে পারি, মরেও যেতে পারি। কিন্তু জালেম বাদশার সামনে হক কথা বললে সেখানে জেতার সম্ভাবনা তো খুবই কম, উল্টো সম্ভাবনা এটাই বেশি, হয়তো ধরে মেরেই ফেলবে, হয়তো ধরে গুমি করে দিবে, হয়তো আয়না ঘরে নিয়ে পড়বে, হয়তো ক্রস ফায়ার দিবে, হয়তো ইন্ডিয়ার হাতেই তুলে দিবে, কত রকম আশঙ্কা আছে। এজন্য যেহেতু এখানে খতরা আছে, জানলো খতরা, এজন্য আল্লাহ নবী এটাকেও জিহাদের সঙ্গে তুলনা দিয়ে বললেন এটাও এক ধরনের জিহাদ। একইভাবে আমাদের মন আমাদেরকে ভালো হতে দিতে চায়। কার মনটা তারা ভালো হতে দিতে চায়? মনের কাজে, নফসের কাজে সবসময় আপনার পচা জিনিসে উস্কানি দেওয়া। যেমন এখন কাউরে কারো উস্কানি দিচ্ছে, কিরে আর কতক্ষণ ওয়াজ শুনবে, একটু চল বাসায় চল, তোর জন্য খাবার দাবার রেডি আছে, একটু ফেসবুকটা টিপবি, ফেসবুক করে হাত ছেড়ে দিয়ে রাখছে। আরে আজকে যেটা বাতিল এসেছিস এইটাই তো, আগে ভাগে যদি পোস্ট না করিস তো লাইক কমেন্টের ব্যবসা কিভাবে হবে? কত রকম চিন্তা ভাবনা নফস মানুষকে ঢুকায়। ফজরের নামাজ পড়তে বলে নফস ফজরের নামাজ পড়তে বলে, এমন কই যে অ্যালার্ম দিয়ে রেখেন, দেখবেন ঘুম যখন ভাঙে নফস আপনারে বলবে আর একটু ঘুমায়, আচ্ছা আগে আগে গিয়ে কি করবি, লাস্টে তো গিয়ে দেখবি মহাদিন সাহেব ওঠেনে, আর একটু ঘুমা, একটু পরে আমি জায়গায় আগে সমস্যা নাই। ওই চোখ বন্ধ করবেন, দেখবেন ওদিকে সূর্য উঠে গিয়েছে, আপনার কোনো খবরই নাই। তো নফস মানুষকে ভালো হতে দিতে চায় না। যারা ভালো হয় নফসের সঙ্গে লড়াই করে ভালো হয়। এজন্য নবী বলেন, আরে মুজাহিদ তো সে যে আল্লাহর আনুগত্যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। কেন? আপনি যুদ্ধের মাঠেও যদি যান, যুদ্ধের মাঠে ওখানেও আপনার নফস চেষ্টা করবে আপনাকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নিতে, কখনো চোখের জিনা করাতে, কখনো গনিমত পেয়েছেন, যুদ্ধে জিতলে অনেক মাল সম্পদ পায় না, আপনাকে নফস বোঝাবে একটু পকেটে লুকায় নেই, একটু তুই বাইরে দে, এটা কে টের পাবে, কে টের পাবে। এগুলো তো হয় অনেক সময়। এই যে যেমন গণভবন জয় করলো, গণভবন জয় করার পর সম্পদগুলো কি করলো, যে যেমনে পেরেছে এমনি মারতে শুরু করে দিয়েছে। অথচ কার মাল মারছে, কার সম্পদ মারছ? এটা তো নেত্রীর সম্পদ না, এটা তো জনগণের সম্পদ। তাহলে জনগণের সম্পদ যে মারছ, জনগণের অনুমতি নিয়েছ, জনগণের পারমিশন নিয়েছ, নাকি তোমার বৈধতা আছে? তারপর কে কয় পার্সেন্ট নিচ্ছ, কে কয় পার্সেন্ট নিচ্ছ? তুমি যোদ্ধা হিসাবে তোমার অবদান কতটুকু, পার্সেন্টেজ কতটুকু? না কোনো ভাগাভাগি নাই। যে যেমনে যা পেরেছে তা নিয়ে ভেবেছে এই কপাল কি আর জীবনে হবে? প্রধানমন্ত্রীর বাড়ির মাছ বলে কথা, ওই বাড়ির কাপড় চোপড় বলে কথা, ওই বাড়ির এশিয়ার ফিজ বলে কথা, যে যেভাবে পেরেছে মেরে দিয়েছে। যুদ্ধের মাথায় যদি গনিমত পায়, অনেক সময় এভাবে চুরি করে না, লোকে করে। এই যে বাংলাদেশে যখন অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট, দেখবেন পকেটে মোবাইল নাই, মানি ব্যাগ নাই, গেল তো। মোবাইল তো সবারই আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তার মোবাইল তো আরো বেশি দরকার। কেন? তার ফ্যামিলির কারো না কারো নাম্বার তো মোবাইলে থাকবে, একটা কল দিলেও লাস্টটা কেউ না কেউ এসে নিয়ে যাবে। কিন্তু মোবাইলে যদি না পায়, বা কোনো মানি ব্যাগ যেখানে কার্ডটার আছে ওইটাই যদি না পায়, তাহলে কারে ফোন দিবে, কই খোঁজ করবে, কিভাবে জানবে, কত পেরেশানি। কিন্তু দেখবেন অ্যাক্সিডেন্ট হতে দেরি, পকেট খালি হতে দেরি না। কারণ এত চোর বাংলাদেশে নাই যে প্রতিটা অলিতে গলিতে পেতে থাকে প্রফেশনাল চোর। আসলে এত প্রফেশনাল চোর দেশে নাই, তাহলে গায়েব হয় কিভাবে? লোভে পড়লে ভালো মানুষও যায় চোর করে। ও চিন্তা করে, বেটা তুই তো মরছস, তোর মোবাইল দেওয়া কাজটা কি? কবরে কি তোর মোবাইল লাগবে? মনকার নাকি দেখি তোর মিস কল দিতে হবে না ভিডিও কল দিতে হবে? তোর তো এটা কোন দরকারই নাই। এই এত দামি একটা আইফোন, এত দামি একটা স্যামসাং, এটা তোর কবরে নিয়ে বোঝাই তো বেকার। এর চেয়ে আমি নিয়ে যাই, আমি না নিলেও কেউ না কেউ তো নিবে। ওরা নিয়ে যদি গান দেখে এটা তো তোর জন্য ক্ষতি, ওরা নিয়ে যদি সিনেমা দেখে তোর জন্য ক্ষতি। আমি নিয়ে নয়তো একটু কোরআন তেলাওয়াতি শুনলাম, আমি নিয়ে নয়তো উসামা হুজুরের একটু ওয়াজ শুনলাম, আমি নিয়ে হয়তো একটু ভালো কাজই করলাম মোবাইলটা দিয়ে, হ্যাঁ তোর জন্য একটু দোয়া টোয়া করে দিব, মাঝে মধ্যে মসজিদে তোর নিয়ে 2 টাকা দানও করে দিব। কতজনের কত ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু এভাবে গায়েব করে। যুদ্ধের মাধ্যম কেউ যদি নফসের সঙ্গে জিহাদ না করে, গনিমতে প্রতারণা সম্ভব নাকি সম্ভব না? আর কতভাবে পাপ হওয়া সম্ভব? এর জন্য নবী বলেছেন শরীরে জিহাদে নিলে হবে না, নফসের বিরুদ্ধে মোকাবেলা চালাতে হবে। এইরকম আরো বহু জিহাদ পাবেন, শয়তানের বিরুদ্ধে জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ, কথার জিহাদ, আল্লাহর রাস্তায় দান করার জিহাদ। এমনকি এলেম শিখতে বের হলেও নবী বলেছেন জিহাদ সওয়াব। এলেম শিখতে বের হলেও জিহাদ সওয়াব। কেন? কারণ কিছু জিহাদ আছে এমন যেটা এলেম দিয়ে করতে হয়। কাদিয়ানের বিরুদ্ধে জিহাদ করছি আমরা কি দিয়ে?
হিজবুত তাওহীদের বিরুদ্ধে জিহাদ করছে কি দিয়ে? এই এলেম বাদ দিয়ে। এখন যদি এলেমের জিহাদ টোটাল বন্ধ করে অস্ত্রের জিহাদও করে, লোকেরা মিসগাইড হবে। সাধারণ মুসলমান যারা ওদের চেনে না, ওরা চিন্তা করবে কি রে, এখানে মনে হয় মুসলমান মুসলমান ফাইট হচ্ছে। এখন ওরা যে মুসলমান না, ওরা যে মুসলমান নামের কলঙ্ক, ওরা যে প্রতারক, ওরা যে ধোঁকাবাজ, এটা এলেম ছাড়া জাতিরা বোঝাবেন কিভাবে? এলেমের লড়াইও লাগে নাকি লাগে না? এজন্য নবী বলেছেন যারা এলেম শিখতে বের হলো ওরা জিহাদে থাকার সওয়াব পেল। কারণ জিহাদ কাফেরের বিরুদ্ধেও হয়, জিহাদ মুনাফিকের বিরুদ্ধেও হয়। জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফেরের বিরুদ্ধে জিহাদ হয় তলোয়ার দিয়ে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হয় দলিল প্রমাণ দিয়ে। এজন্য আমার নবী মুনাফিকের বিরুদ্ধে একটা তলোয়ার দিয়ে আঘাত হানেন নাই, একটা তীরও ছুড়ে মারেন নাই, কিন্তু দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, এলেম দিয়ে ওদের ভণ্ডামির মুখোশ এমন ভাবে খুলে দিয়েছেন ওদেরকে চিনতে আর কোনো কষ্ট হয় নাই। দুই রকম জিহাদ তো লাগবে, কিন্তু ওই রকম প্রকার রাখেন। মূল জিহাদ কারে বলে? শিরোনাম যেটা দিয়েছেন জিহাদ কি, আমরা এক বাক্যে বলতে পারি জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য ইসলামের বিপক্ষে শক্তির সাথে লড়াই করা। মনে থাকবে ইনশাআল্লাহ। জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, অন্য কোন টার্গেটে হলে হবে না। আল্লাহর দ্বীনকে, নিজের দলকেও না, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য ইসলামের বিপক্ষে শক্তি, তারা কাফেরি হোক, নাস্তিক হোক, আর যাই হোক, ইসলামের বিপক্ষে শক্তির সাথে লড়াই করা, এটাই হলো জিহাদ। একমত সকলে? এত ব্যাখ্যার পরে একমত যদি না হন তাহলে আর কিছু করার নেই। একমত সকলে? এখন জিহাদ কেন, জিহাদ কি বুঝলাম, জিহাদ কেন? চিন্তার একটা বিষয় হলো, আচ্ছা আল্লাহ কি পারে না জিহাদ ছাড়া ইসলামকে বিজয়ী করে দিতে? এটা তো আর কেউ বলবে না আল্লাহ পারে। আল্লাহ তো পারে, আল্লাহ সবই পারে। আল্লাহর কিছুই লাগে না, আল্লাহর ফেরেশতাও লাগে না, আল্লাহর ফেরেশতাও লাগে না। আল্লাহ কি ফেরেশতা ছাড়া জমি চালাতে পারবে না? এটা তো একটা সিস্টেম বানিয়েছে, সিস্টেম। অনেকটা যেমন এই পানিটা আমারটা আমিও ঢেলে খেতে পারি, তো আপনাকে বলছি একটু ঢেলে দেন, হয় না অনেক সময়? আমি পারি, আপনার ছাড়াও পারি, তারপরে বলছি এটা একটা সিস্টেম, একটা ফর্মালিটি। অফিসে লোকেরা কি করে, এইখানে টিস্যু বক্স এই জায়গায় আছে, একটু উঠে আনলেই পারে, কিন্তু পিয়ন একটা রেখেছে, সব যদি নিজেই করে, পিয়নকে বেতন দিবে কি শুনবে, এই পিয়ন এটা নিয়ে। এখন দেখা যায় ওই সামনে নিজেই পারতো, তারপরে এনে দিচ্ছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে ফেরেশতা ছাড়া চালাতে পারে নাকি পারে না? আল্লাহ সব পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেখেছে জাস্ট একটা সিস্টেমের জন্য, সুন্নাতুল্লাহ। এটা আমার আল্লাহ সিস্টেম, আল্লাহ নিজাম। তাহলে এবার আমাকে বলেন জিহাদ ছাড়া, আমার নবীর গা থেকে এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়া, আমার নবীর দাঁত ভাঙা ছাড়া, আমার নবীর হাত কাটা ছাড়া, আমার নবীর পেটে পাথর বাঁধা ছাড়া, আমার নবীর চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া ছাড়া, আমার আল্লাহ এই ঘটনাগুলো ছাড়া ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না? যদি পারতেনই তাহলে করলেন না কেন? দোয়া তো আমার নবী আগেও করেছেন, বদরে গিয়ে যে দোয়া করেছেন শুধু এমন না, আমার নবী এর আগে 13-14 বছর দোয়া করেন নাই, করেছেন। তো বদরে গিয়ে যখন সেজদায় করে বলেন আল্লাহ সাহায্য করেন, আল্লাহ বিজয় দান করেন, আল্লাহ এই ক্ষুদ্র কাফেলা আজকে যদি শহীদ হয় এই পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না, কে করবে ইবাদত? সুতরাং এই কাফেলাকে রক্ষা করেন। আল্লাহ নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন। এমন করা করলেন, পেছন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে নবীর পিঠে হাত রেখে, নবী তো সেজদায়, পিঠে হাত রেখে বলি ইয়া রাসূলুল্লাহ আর লাগবে না, মাথা উঠান, হাসবুক, যথেষ্ট, আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলেছেন। এবং আসলে কবুল করেছেন। এমন কবুল করা করলেন, আসমান থেকে হাজার হাজার ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিলেন। অথচ ফেরেশতাকে হাজার হাজার লাগে নাকি? ওই ফেরেশতার বাহিনী নিয়ে যিনি আসলেন তার নাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত ফেরেশতা লাগে, জিবরিল আমিনের একারই ডানা আছে 600টা। এর মধ্যে এক একটা ডানাই এমন, যদি খুলে দেন আসমান আর জমিনের মধ্যে ফাঁকা জায়গা থাকবে না। ওই একটা ডানার একটা কোনা দিয়া আবু জাহালের কানপট্টিতে ফাঁস করে যদি একটা লাগাই দেন, আর আবু লাহাবকে ধরে যদি একটা আসার মারেন, আর উতবা সাইবারে যদি ওই কোনা দিয়ে একটা ঝাটকাও দেন, আর কিছু লাগে যুদ্ধ করার জন্য? হাজার হাজার ফেরেশতা লাগে নাকি? এক ফেরেশতার এক কোনাই তো যথেষ্ট। তারপর আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠালেন। এরপর ফলাফল কি হলো? 1000 কাফের কিন্তু মরে নাই। 1000 জন এসেছে, 1000 মরে নাই, মাত্র 70 জন মরেছে, আরো 70 জন বন্দী হয়েছে। 70 + 70 140, তার মানে বাকি 800 প্লাস, বাকি আর 860 নাকি? ওইগুলো কিন্তু বাকি রয়ে গেছে, ওরা কিন্তু পালিয়ে গিয়েছে। কেন আমার আল্লাহ চাইলে 1000 নেই, একদম মাটির ভেতরে দাফন করে দিতে পারতেন না? পারতেন। এখান থেকে একটা বাস্তবতা বোঝেন, খুব ভালো করে মাথায় বসান, সেটা হলো আল্লাহর ক্ষমতা ভিন্ন জিনিস, আল্লাহর সিস্টেম ভিন্ন জিনিস। নবী মুসা তার জাতিকে বললেন, বনি ইসরায়েলকে, চল আমরা ফিলিস্তিন রক্ষার যুদ্ধে নামবো। ওই যুগের কথা, আজকে যেমন ফিলিস্তিন নজরুল, ওই যুগে তিনি বললেন উদখুলুল আরদাল মুকাদ্দাসা, পবিত্র জমিনে ঢোক,
আমরা এখানে জিহাদ করে অঞ্চলকে মুক্ত করব। তারা জাতি কি বলে জবাব দিল জানেন? ওই জবাব আজকাল অনেক মুসলমানের দিলেও আছে, হয়তো মুখ দিয়ে সবাই বলে না, অনেকের দিলে আছে। তারা জবাব দিল, কেন আমাদেরকে যেতে হবে কেন? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আপনি যান আর আপনার খোদা যান, আপনি যান আর আপনার রব যান, আপনারা গিয়ে জিহাদ করেন, আপনারা গিয়ে জিহাদ করেন, আমরা এখানে বসে থাকবো। আর জিতে গেলে আসিরা হয়ে আছে, আর হাইরা গেলে আমরা নাই আপনাদের সাথে, আপনারা আপনাদেরটা বসেন গিয়ে। এই যে কথাটা বললেন নবীকে, এই জামানে অনেকের মানসিকতা, হুজুর ধর্মরক্ষার লড়াই আপনারা করেন আপনাদের রবরে নিয়ে, আমাদেরকে ডিস্টার্ব করেন কেন? ইসলাম রক্ষার ঠিকাদারি মনে হয় খালি মোল্লাদের, আর বাকিদের ঠিকাদারি হলো খালি পয়সা কামানোর, ধান্দা করার, ইসলাম